গত সোমবার ১৭ মার্চ এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্চালক বিষ্ণু সোম তুলসীকে প্রশ্ন করেন, বাংলাদেশ, যা ভারতের প্রতিবেশী দেশ, সেখানে সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কি শুধু রাজনৈতিক নয়, বরং সামগ্রিকভাবে দেশটির স্থিতিশীলতা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করছে। এর জবাবে তুলসী বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর দীর্ঘদিন ধরে নিপীড়ন, হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটে আসছে, যা আমেরিকান সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য গভীর উদ্বেগের বিষয়। তিনি আরও উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন বিশ্বব্যাপী ইসলামপন্থী সন্ত্রাসবাদ দমনে প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যেই তারা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন ক্যাবিনেট ইতোমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিক্রিয়া। ঢাকা, ১৭ মার্চ তুলসী গ্যাবার্ডের মন্তব্য আমরা গভীর উদ্বেগ ও মর্মাহত। যেখানে তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও হত্যা এবং দেশে ইসলামী সন্ত্রাসীদের হুমকি একটি ইসলামী খেলাফতের সাথে শাসন ও শাসন করার মতাদর্শ এবং উদ্দেশ্যের মূল এর মধ্যে নিহিত বলে অভিযোগ করেছেন। এই বিবৃতি বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর, যে জাতিটির ঐতিহ্যবাহী ইসলামের অনুশীলন বিখ্যাতভাবে অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ এবং যা উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আরও লিখেন, গ্যাবার্ডের মন্তব্য কোনো প্রমাণ বা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নয়। তারা একটি সম্পূর্ণ জাতিকে বিস্তৃত এবং অযৌক্তিকভাবে চিত্রিত করে। বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও চরমপন্থার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তবে আইন প্রয়োগ, সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যাগুলি মোকাবেলা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে ক্রমাগত কাজ করে চলেছে। ইসলামী খেলাফতের ধারণার সাথে বাংলাদেশকে ভিত্তিহীনভাবে যুক্ত করা অগণিত বাংলাদেশী এবং তাদের বন্ধু এবং অংশীদারদের কঠোর পরিশ্রমকে ক্ষুণ্ণ করে, যারা বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা এবং অগ্রগতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ দেশকে যে কোনো ধরনের ইসলামী খেলাফতের সাথে যুক্ত করার যে কোনো প্রচেষ্টার তীব্র নিন্দা জানা। রাজনৈতিক নেতা এবং জনসাধারণের ব্যক্তিত্বদের উচিত তাদের বক্তব্য, বিশেষ করে সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলি সম্পর্কে, প্রকৃত জ্ঞানের উপর ভিত্তি করে তৈরি করা এবং ক্ষতিকারক স্টেরিওটাইপগুলিকে শক্তিশালী না করার, ভয় তৈরি করার এবং এমনকি সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ানোর বিষয়ে সতর্ক থাকা। চরমপন্থা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের যৌথ বিশ্বব্যাপী প্রচেষ্টার সমর্থনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তথ্যের উপর ভিত্তি করে এবং সমস্ত জাতির সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে গঠনমূলক সংলাপে অংশগ্রহণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।